بسم الله الرحمن الرحيم قالوا تالله لقد آثرك الله علينا وإن كنا لخاطئين قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين فقال النبي صلى الله عليه وسلم سل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب كريم দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে নবী আগমনের এ মাস রবিউল আউয়াল মাসে মসজিদে জুমান আদায়ের জন্যে আগে বিভিন্ন ব্যস্ততা থেকে অবসর করে আসার মতো বসার মতো কিছু দিনই আলোচনা কোরআনের তাফসীর শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউসুফের আলোচনা করতেছিলাম 90 নম্বর আয়াত পর্যন্ত। গত সপ্তাহে আলোচনা হয়েছিল, যেখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে তিনি পাঠালেন যে যাও তোমরা ইউসুফ এবং তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, নিশ্চয়ই একমাত্র কাফেররাই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে থাকে। তো এবার ভাইয়েরা তারা মিশরে আসলো। তো হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে পাঠালেন যে ইউসুফ এবং তার ভাইকে তালাশের জন্য। তো তারা মিশরে কেন আসলো? এই প্রশ্নের উত্তরে মুফাসসিরিন ইকরাম লেখে যে নাম্বার 1, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের আদেশ ছিল ইউসুফ এবং তার ভাইকে তালাশ করার জন্য, তো ইউসুফ কোথায় আছে এটা তো তারা জানে না, কিন্তু বিনিয়ামিন কোথায় আছে এটা তো তারা জানে, যে সে তো মিশরে আছে, বাদশাহের কাছে আছে, বাদশাহ তাকে রেখে দিয়েছে চুরির কারণে। তা আগে সেখানে যাই, সেখানে গিয়ে আগে বিনিয়ামিনকে তালাশ করি, এরপর ইউসুফকে তালাশ করা যাবে। অথবা তাফসীরের কিতাবে আরেকটা কথা উল্লেখ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তার ভাইদেরকে মিশরে পাঠালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাইদের মনের মধ্যে এই কথা উদয় করে দিল যে যাও তোমরা মিশরের দিকে চলে যাও। তো এবার তারা মিশরে আসলো ইউসুফ আলাইহিস সালামের কাছে, যাকে তারা আজিজ বলে সম্বোধন করেছে কোরআনের ভাষায়, ক্বালু ইয়া আইয়ুহাল আজিজ। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের রাষ্ট্রপতি ছিলেন। তো তার কাছে গিয়ে প্রথমে যেই ত্রাণ এবং সাহায্য এটা তারা ভিক্ষা করলো, চাইলো, এবং তারা বলল যে হে বাদশাহ, মাসসানা ওয়া আহলানা দুর, যে আমাদেরকে এবং আমার ফ্যামিলিদেরকে, আমার পরিবারস্থ লোকদেরকে বিপদ স্পর্শ করেছে, অর্থাৎ আমরা খুবই দুরবস্থায় রয়েছি। ওয়াজিনা বিবিদাআতিন মুসজা, এবং আমরা এমন বিনিময় নিয়ে এসেছি
যেটা অপর্যাপ্ত, অর্থাৎ যেটা আপনার ত্রাণ পাওয়ার জন্য যথেষ্ট নয়। তদুফুরি ফাউফি লানাল কাইল, আমাদেরকে পরিপূর্ণভাবে আপনি বরাদ্দ দিয়ে দেন। আমরা টাকা নিয়ে আসতে পারি নাই, যত সামান্য নিয়ে এসেছি, কিন্তু এই কারণে আপনি আমাদেরকে কম দিবেন না। অর্থাৎ সদ্দাক আলাইনা, এবং আমাদেরকে সদকা করেন, দান করেন। তো এই কথার পরে ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে মায়া জন্মালো, দয়ার উদ্রেক হলো, যে তারা যতই অপরাধ করুক না কেন, তারা তো তার ভাই, যদিও আপন ভাই নয়, কিন্তু বাৎসরিক ভাই, অর্থাৎ বৈপিত্রীয় ভাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার তাদেরকে বললেন, قال هل علمتم ما فعلتم بيوسف واخيه اذ انتم جاهلون, যে তোমরা ইউসুফ এবং তার ভাইয়ের সাথে তোমরা যখন অজ্ঞ ছিলে তখন কি ব্যবহার করেছো, এগুলো তোমাদের মনে আছে কি? তো এই কথার পরে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা, তাদের মনের মধ্যে দুটা বিষয় আসলো। নাম্বার এক, যে ছোটবেলায় ইউসুফ আলাইহিস সালাম যে স্বপ্ন দেখেছিল, যে ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলেছিল যে 11টি তারকা এবং একটি সূর্য ও চন্দ্র ইউসুফ আলাইহিস সালামকে সেজদা দিচ্ছে, সম্মান করতেছে। তো ভাইদের মনের মধ্যে এই কথা উদ্রেক হলো যে ইউসুফ এবং তার ভাইয়ের কথা সে জানে কিভাবে? নিশ্চয়ই সে ইউসুফ ছোটবেলায় সে যে স্বপ্ন দেখেছিল, সে অনেক বড় সম্মানী ব্যক্তি কেউ হবে, মনে হয় এই ব্যক্তি ইউসুফ। এই কথা তাদের মনের মধ্যে আসলো। এবার তারা প্রশ্ন করল, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তারা বলল যে সত্যি সত্যি তুমি কি ইউসুফ? এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা আনা ইউসুফ ওয়া হাযা আখি, হ্যাঁ আমি ইউসুফ এবং এই বিনিয়ামিন সে হলো আমার ভাই। قد من الله علينا, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন, দয়া করেছেন। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযীউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করে, ধৈর্য হারা হয় না, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার বিনিময়কে কখনো তিনি নষ্ট করেন না। এবার ভাইরা বুঝতে পারল যে সত্যি সত্যি সেই ইউসুফ। তো ভাইদের মনের মধ্যে এই ভয় ছিল যে আমরা ইউসুফের সাথে কি অন্যায় করেছিলাম, কি দুর্ব্যবহার তার সাথে করেছি। একে তো তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছি, আবার যখন বণিক দলেরা তাকে কূপ থেকে উঠালো তখন তাকে আমরা আমাদের গোলাম পরিচয় দিয়ে তাদের কাছে বিক্রি করে দিয়েছি। এবার ভাইরা স্বীকার করলো, তারা বলল, ক্বালু তাল্লাহি লাকাদ আতারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন, তারা বলল আল্লাহর কসম, লাকাদ আতারাকাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের উপর তোমাকে প্রাধান্য দিয়েছেন, সত্যি তুমি এটার উপযুক্ত, এবং আমরা অবশ্যই গুনাহগার, আমরা অপরাধী, আল্লাহ তোমাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছে। এই কথা তারা স্বীকার করল। এবং এই কথার মধ্যে একটি সূক্ষ্ম ইঙ্গিত হলো যে ইউসুফ, আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করেছে, আমাদের উপর প্রাধান্য দিয়েছে, আমরা অপরাধী ছিলাম, সুতরাং আমাদের অপরাধগুলো তুমি মার্জনা করো। আজকে হয়তো তোমার অনেক ক্ষমতা, তুমি মিশরের বাদশাহের আসনে অধিষ্ঠিত হয়েছ, তো এই কারণে আমাদের উপর তুমি সেই আমাদের অন্যায়ের কারণে বিচার এবং শাস্তি প্রয়োগ করো না। তাদের মধ্যেই করুণ আর্জি ছিল। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, আর প্রত্যেক পয়গম্বরদের নির্দিষ্ট কিছু সুন্নাহ, নির্দিষ্ট কিছু পথ তাদের থাকে, তার মধ্যে অন্যতম হলো
যে তারা মানুষদেরকে ক্ষমা করে। পয়গম্বরদের অন্যতম একটি বৈশিষ্ট্য, তারা মানুষদেরকে ক্ষমা করে দেয়, অপরাধীদের অপরাধ তারা মার্জনা করে, জালেমের জুলুম তারা ক্ষমা করে দেয়, এগুলো তারা কিছুই মনে রাখে না। এজন্য হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, قال لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين। তিনি বললেন, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ আর অবশিষ্ট নেই। আমার মনের মধ্যে তোমাদের জন্য কোনো অভিযোগ নেই, আমি সব ক্ষমা করে দিয়েছি। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন। আমিও তোমাদের ক্ষমা করে দিয়েছি, আল্লাহ তোমাদের ক্ষমা করুন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, নিশ্চয়ই আল্লাহ হলেন সব দয়ালুদের মধ্য থেকে সবচাইতে বড় দয়ালু। কেউ যদি ক্ষমা চায় তো তাকে ক্ষমা করে দেওয়া, এটাই হলো নবীদের সুন্নাহ। কারণ আজকে আমার অধিকার রয়েছে, আজকে আমার ক্ষমতা রয়েছে প্রতিশোধ নেওয়ার, কিন্তু আমি যদি প্রতিশোধ না নিয়ে আল্লাহর জন্য ক্ষমা করে দিই, আমি এমন একদিনে উপস্থিত হব যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সব গুনাহগুলো মার্জনা করে দিয়ে আমাকে ক্ষমা করে দিবেন। এজন্য হাদিসে এসেছে যে উত্তম ক্ষমা হলো যেটা প্রতিশোধ থাকার শক্তি সত্ত্বেও মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা হলো উত্তম ক্ষমা। আল্লাহর হাবিব বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আমার উম্মতেরা, তোমরা দুনিয়াবাসীদেরকে ক্ষমা করো, আসমানওয়ালাও তোমাদেরকে ক্ষমা করবে। আজকে আমি সামান্য থেকে সামান্য অপরাধের কারণে কাউকে পাকড়াও করলাম, ধরলাম, তাকে মাফ করলাম না, তো আমারও তো কত অপরাধ আছে। কি বলেন, আছে কি নাই? আজকে যদি আমি মানুষদেরকে ক্ষমা না করি তো আল্লাহও তো আমাকে ক্ষমা করবেন না। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে গিয়ে মিলো। যে রক্তের ভাই তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলো, তুমি সম্পর্ক ছিন্ন করো না, তুমি তার সাথে গিয়ে মিলো। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তাকে ক্ষমা করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করেছে তুমি তার সাথে ভালো ব্যবহার করো। এটা হলো নবীদের সুন্নাহ। হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজয়ের ভেষে মক্কার মধ্যে প্রবেশ করল, মক্কাবাসীরা ভয়ে আতঙ্কিত ছিল যে হায় রে, মুহাম্মদ এবং তার সাহাবীদের সাথে এহেন কোনো অপকর্ম নাই যে আমরা করি নাই, এমন কোনো জুলুম নাই যে আমরা করি নাই। আজকে তো মুহাম্মদ শক্তিশালী, না জানি আমাদেরকে কি করেন। আল্লাহর হাবিব সবাইকে ডাকলেন, মক্কাবাসী সমবেত হলো। আল্লাহর হাবিব বললেন, হে মক্কাবাসীরা, তোমরা আমার সম্পর্কে আজকে কি ধারণা রাখো? তখন মক্কার লোকেরা বলল, হে মুহাম্মদ, আপনি যদি প্রতিশোধ গ্রহণ করেন তাহলে করতে পারেন, আর যদি ক্ষমা করে দেন তাহলে এটা হলো আপনার বংশের মর্যাদা, কারণ আপনার বংশের লোকেরা সব সময় মানুষদেরকে ক্ষমা করে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তিনবার জিজ্ঞাসা করলো, তারাও তিনবার এই কথা উত্তর দিল। আল্লাহর হাবিব তখন এই আয়াত পাঠ করলেন যে আজকে আমি সেই কথাই বলবো যা আমার ভাই ইউসুফ তার ভাইদের সম্পর্কে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম।
আজকে আমার মনের মধ্যে তোমাদের জন্য কোনো অভিযোগ নেই, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বললেন, যারা মক্কায় কাবা ঘরে ঢুকবে তারাও নিরাপদ, মুসলমান যারা হয়ে যাবে তারাও নিরাপদ। আর কেউ যদি মুসলমান হতে না চায়, আবু সুফিয়ানের ঘরের মধ্যে যায়, তারাও নিরাপদ। কিছু কিছু লোক এরপরেও ভয়ের মধ্যে আতঙ্কে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছিল। আল্লাহর হাবিব মক্কার আশপাশ দিয়ে ঘুরতেছিলেন, হঠাৎ দেখে একজন বৃদ্ধা মহিলা মাথার মধ্যে বড়সড় একটা পুটলি নিয়ে, বড়সড় একটা ব্যাগ নিয়ে হাঁটতে পারতেছে না, তিনি যাচ্ছেন। আল্লাহর হাবিব দৌড়ে গিয়ে বললেন, মা গো, আপনি কোথায় যাবেন? দেন আপনার বোঝাটা আমার কাঁধে দেন, আপনাকে আমি পৌঁছায় দেই। বুড়িমা আল্লাহর হাবিবকে চিনতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বোঝা দিয়ে বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে। তার বংশের লোকেরা অনেক দূরে থাকে, সেখানে যায়। আল্লাহর হাবিব পথিমধ্যে জিজ্ঞাসা করেন, মা গো, আপনি কোথায় যাবেন? বৃদ্ধা মহিলা বলে, বাবারে, মক্কার মধ্যে মুহাম্মদ এসেছে, সে অনেক বড় অত্যাচারী, আমি তার জুলুম থেকে বাঁচার জন্য এই এলাকা ছেড়ে যাচ্ছি আমার ফ্যামিলির কাছে। এভাবে পুরা পথে পথে আল্লাহর হাবিবের নামে দুর্নাম করেছে স্বয়ং আল্লাহ রসুলের কাছে। এবার তিনি যখন তার ফ্যামিলির কাছে গিয়ে পৌঁছলেন, দূর থেকে ফ্যামিলির লোকদেরকে, সন্তানদেরকে ডাক দিলেন, আসো আসো, কে কোথায় আসো, আসো, দেখো এমন একজন যুবক আমাকে সাহায্য করেছে, পুরাটা পথ আমার পুটলা সে মাথায় করে নিয়ে এসেছে, সে অনেক ভালো ছেলে, তাকে তোমরা খাবার দাও। আল্লাহর হাবিব যখন সেখানে গিয়ে পৌঁছলেন, ওই এলাকার লোকেরা আল্লাহর হাবিবকে চিনে ফেলেছে। তারা বলল, বুড়িমা, তুমি কার সম্পর্কে কার কাছে বদনাম করতেছো? এই তো মুহাম্মদ। বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, মাগো, আপনার কোনো ভয় নাই। আল্লাহ রসুলের এমন আচরণ দেখে বৃদ্ধা মহিলা এবং তার কবিলার সব লোক মুসলমান হয়ে গেল। তো এটা হলো নবীদের সিরত, নবীদের বৈশিষ্ট্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম এর ব্যতিক্রম নয়, তিনিও তো আল্লাহর একজন নবী। এবার ভাইরা যখন আশ্বাস পেল, তাদের সাথে কথাবার্তা হলো, ভাইদের কাছ থেকে হযরত ইয়াকুব আলাইহিস সালামের অবস্থা সম্পর্কে জানলো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গিয়েছেন। এই কথা শোনার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজহি আবি ইয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন। যে আমার ভাইরা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও। ইউসুফ আলাইহিস সালাম তার দেহের জামা খুলে দিলেন, এটা নিয়ে যাও এবং আমার পিতার চেহারার উপর এটা রাখো। আমার জামা রাখার কারণে আমার পিতার দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে, এবং যখন দৃষ্টিশক্তি ফিরে পাবে, তোমরা তোমাদের ফ্যামিলি সহ, আমার বাবা মা সহ তোমরা সবাই আমার কাছে চলে আসো। ভাইদেরকে পাঠিয়ে দিল। ولما فصلت العير قال أبوهم إني لأجد ريح يوسف لولا أن تفندون। যখন ইউসুফ আলাইহিস সালামের জামা নিয়ে ভাইয়েরা মিশর থেকে রওনা হলো কেনানের উদ্দেশ্যে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতে লাগলেন, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ, অবশ্যই আমি ইউসুফের শরীরের ঘ্রাণ আমি পাচ্ছি। লাউলা আন তুফান্নিদুন, যদি তোমরা আমাকে অপ্রকৃতস্থ, আমাকে যদি তোমরা পাগল মনে না করো, তাহলে আমি কিন্তু আমার ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন জাগে যে কেরান থেকে মিশর প্রায় 700 কিলোমিটার দূর।
ইউসুফ আলাইহিস সালামের জামা যখন নিয়ে বের হলো, তখনই ইয়াকুব আলাইহিস সালাম জামার ঘ্রাণ তিনি পেলেন, ইউসুফের ঘ্রাণ পেলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে যখন ছোটবেলায় তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, সেখানে তিনি 3 দিন অবস্থান করেছে। তো এটা ইয়াকুব আলাইহিস সালাম কেন ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পেলেন না বা বুঝতে পারলেন না তিনি কোথায়? আসলে এই যে ঘ্রাণ পাওয়াটা এত দূর থেকে, এটা হলো ইয়াকুব আলাইহিস সালামের একটা মুআজিজা। এটা নবীদের একটা মুআজিজা। অলৌকিক কোনো কিছু যদি নবীদের পক্ষ থেকে প্রকাশ পায় এটাকে বলে মুআজিজা, আর যদি কোনো আল্লাহ ওয়ালার থেকে প্রকাশ পায় সেটাকে বলে কারামত। এই কারামত এবং মুআজিজা বোঝা গেল এগুলা নবী কিংবা ওলিদের কোনো কৃতিত্ব নয়, বরঞ্চ এগুলা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। নবীরা চাইলেই কোনো একটা মুআজিজা দেখাতে পারেন না, ওলিরা চাইলেই মুআজিজা দেখাতে, কারামত দেখাতে পারেন না। আল্লাহ তাআলা যদি চায় তাইলেই সেটা হয়। তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে ছিল, আল্লাহ তাকে জানান নাই, এটা পরীক্ষা ছিল আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এই মিশর থেকে যখন জামা নিয়ে বের হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জামার ঘ্রাণ ইয়াকুব আলাইহিস সালামের নাকের মধ্যে লাগাই দিলেন। এই কথা বলার পরে তার পরিবারের লোকেরা বলতেছে, ক্বালু তাল্লাহি ইন্নাকা লাফি দালালিকাল কদিম। তারা বলল যে আপনি তো আপনার সেই পুরান পাগলামির মধ্যে আছেন। কোথায় কোথায় ইউসুফ কত বছর আগে হারিয়ে গেছে, আর এখন আপনি ইউসুফের ঘ্রাণ পাচ্ছেন, এরা বলতেছে। আল্লাহ বলেন, ফালাম্মা আন জাআল বাশীরু আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাশীরা। যখন সুসংবাদদাতা আসলো, ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা আসলো, জামা নিয়ে আসলো, আর জামাটা তার চেহারার উপর রাখলো, ফারতাদ্দা বাশীরা, সঙ্গে সঙ্গে তিনি আবার দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেলেন, তার দৃষ্টিশক্তি আবার ফিরে আসলো। এটা হযরত ইউসুফ আলাইহিস সালামের মুআজিজা ছিল যে তার জামা রাখার ফলে তার পিতার দৃষ্টিশক্তি আবার ফিরে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ক্বালা আলাম আকুল লাকুম, তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি, ইন্নী আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যা জানি তোমরা সেটা জানো না। এবার সন্তানরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে আকুতি করল, ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা, হে আমাদের পিতা, আপনি আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্না কুন্না খাতিঈন, নিশ্চয়ই আমরা অপরাধী ছিলাম, আমরা দোষী ছিলাম, অপরাধী ছিলাম। আপনি আমাদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। পিতা বলল, ক্বালা সাউফা আস্তাগফিরু লাকুম রাব্বি, অতি শীঘ্রই আমি তোমাদের জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। فلما دخلوا على يوسف آوى إليه أبويه وقال ادخلوا مصر إن شاء الله آمنين। এবার ফ্যামিলির লোকেরা মা বাবা সহ যখন তারা মিশরে গিয়ে পৌঁছলো, ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে পৌঁছলো, আওয়া ইলাইহি আবাওয়াইহি, ইউসুফ আলাইহিস সালাম তার পিতা মাতাকে কাছে টেনে নিলেন। وقال ادخلوا مصر إن شاء الله آمنين, আর বলল যে আপনারা সবাই আল্লাহর রহমতে নিরাপদের সাথে মিশরের মধ্যে প্রবেশ করুন। তাফসীরের কিতাবে লেখে যে ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে অভ্যর্থনা জানানোর জন্য তিনি মিশরের বাইরে এসে অপেক্ষা করতেছিলেন। তো মা বাবা যখন আসলো তাদেরকে তিনি কাছে টেনে নিলেন এবং আলাপ আলোচনা শেষে বলল যে চলেন আপনারা সবাই মিশরের দিকে চলেন।
মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম তখন মিশরের বাদশাহ আজিজে মিসর ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ, মা বাবাকে ইউসুফ আলাইহিস সালাম রাজ সিংহাসনের উপর বসিয়ে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তার স্ত্রীকে ইউসুফ আলাইহিস সালাম রাজ সিংহাসন যেখানে ইউসুফ আলাইহিস সালাম বসতেন সেখানে বসালেন। অখরু লাহু সুজদা, ইউসুফ আলাইহিস সালামের এই মহানুভবতা দেখে, উদারতা দেখে তার ভাইয়েরা সবাই ইউসুফ আলাইহিস সালামের সামনে সেজদায় পতিত হলো। ওই জামানায় তাজিমি সেজদার প্রচলন ছিল, সম্মানার্থে তারা একে অন্যকে সেজদা করত, এটা প্রচলন ছিল। ইউসুফ আলাইহিস সালামের এই উদারতা দেখে ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করল। আকালা ইয়া আবাতি হাদা তাউইলু রুয়ায়া মিন ক্বাবল, এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার পিতামাতা, হাদা তাউইলু রুয়ায়া মিন ক্বাবল, এটাই হলো আমি যে পূর্বে স্বপ্ন দেখেছিলাম, এটাই হলো তার ব্যাখ্যা। যে ইউসুফ আলাইহিস সালাম দেখেছিলেন যে 11টি তারকা চন্দ্র সূর্য তাকে সেজদা করছে। এই ভাইয়েরা হলো 11টি ভাই, আর পিতামাতা হলো চন্দ্র এবং সূর্য। তিনি বললেন, কদ জাআলাহা রব্বি হাক্কা, আমার যে স্বপ্নকে আমার পরওয়ারদিগার আমার রব সেটাকে সত্যে বাস্তবায়ন করেছেন। وقد أحسن بي إذ أخرجني من السجن, এবং আমার আল্লাহ আমাকে আরও বেশি সম্মান দান করেছেন, আরও ইহসান করেছেন, তিনি আমাকে জেলখানা থেকে বের করেছেন। وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي, এবং তিনি আমাকে গ্রাম থেকে নিয়ে এসেছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসানগুলোর কথা তিনি ভুলে যাননি। এটাই হলো একজন প্রকৃত মানুষের আচরণ, যে যারা তাদের পূর্বের কথা ভুলে যায় না। দেখবেন সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যারা দুদিনের পয়সাওয়ালা হয়ে তাদের পিছনের সব কথা ভুলে যায়, তাদের গরিব আত্মীয় স্বজনদের কথা ভুলে যায়, তাদের রক্তের সম্পর্ক যারা ছিল, যারা তাকে কোলে কাঁধে করে মানুষ করেছে তাদের কথা বেমালুম ভুলে যায়। এদের সাথে কথা বলতে এখন তার পেশটিতে বাঁধে, এমন কিছু অকৃতজ্ঞ মানুষও আছে। কিন্তু এটা কোনো প্রকৃত মানুষের আচরণ হতে পারে না, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ইউসুফের এই 100 নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে হযরত ইউসুফ আলাইহিস সালামের এটা ছিল চূড়ান্ত সফলতা। তিনি সেই গ্রাম থেকে এসেছেন, গ্রামে তিনি ছিলেন, জেলখানায় ঢুকছেন, তিনি আজিজে মিসরের বাসায় গোলাম হিসাবে এসেছিলেন, এগুলা তিনি কোনো কিছুই ভুলে যাননি। তিনি অকপটে স্বীকার করলেন যে ওয়াকাদ আহসানা বি, যে আমার আল্লাহ তো আমার সাথে আরো অনেক দয়ার আচরণ করেছে। ইয আখরাজানি মিনাস সিজনি, আমাকে জেলখানা থেকে বের করেছেন। ওয়া জাআ বিকুম মিনাল বাদউই, হ্যাঁ এরকম তোমাদের সবাইকে গ্রাম থেকে আমার কাছে নিয়ে এসেছেন। মিন বাদি আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, ইউসুফ আলাইহিস সালাম চমৎকার একটি মূলনীতি এখানে আলোচনা করেছেন। তিনি বললেন, শয়তান আমার এবং আমার ভাইদের মধ্যে ঝগড়া বাঁধানোর পরে আবার তোমাদেরকে আবার আমার কাছে নিয়ে এসেছেন। তাহলে বোঝা গেল যে শয়তান ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়, ঠিক কিনা? এই শয়তান শুধু যে জিন শয়তান এটা কিন্তু নয়, বরঞ্চ মানুষ শয়তান এই কাজটা আরো বেশি করে, ঠিক না? সমাজের যারা মোড়ল শ্রেণীর, যাদের কাজ হইল বিচার আচার করে খাওয়া, এই শয়তানরা এই কাজটা আরো বেশি করে, ঠিক কিনা? আপন ভাইদের মধ্যে সূক্ষ্মভাবে ঝগড়া লাগিয়ে দেয়। ছোট ভাইকে বলে, এই তুই ছোট, বাড়িটা তুই পাবি, লাগা ঝগড়া, আমি তো আছি। আবার বড়টারে ডাইকে আবার ভিন্নভাবে বোঝায় যে তুই বড়, বাপের জন্য বেশি করছ, তুই পাবি এই বাড়ি, বৈঠক বউ, আমি আছি তোদের সাথে। এই যে দুই ভাইয়ের মধ্যে সূক্ষ্মভাবে লাগিয়ে দেয় যাতে সে বিচার কাজটা ঠিক মতো করতে পারে আর তাদের কাছ থেকে অন্যায়ভাবে পয়সা খেতে পারে।
কি বলেন, করে কি করে না? এবং মহিলারাও এই কাজটা খুব ভালো করে, ঠিক না? হ্যাঁ, ভাই বড় ধন, ভাই বড় ধন রক্তের বাঁধনে, যদিও ছিন্ন হয় তা নারীর কারণে। এক ভাই আরেক ভাইয়ের জন্য কত মায়া মহাব্বত, কিন্তু বিবাহ শাদী হয়ে গেল, এই বাস কুটনামি শুরু হয়ে গেল। মহিলারা ভিতর থেকে পিন লাগায় দেয় শুধু, হ্যাঁ এই তোমার ছেলেরা আছে না, তুমি তোমার ভাইয়ের ছেলের জন্য করো কেন? বিভিন্নভাবে এরকম পিন লাগায়, আছে কি নাই? তাহলে আল্লাহর কোরআন বলে তারা হলো শয়তান। তারা কি? আল্লাহর কোরআন বলতেছে, আমি বলি নাই। যারা শুধু ভাই ভাই নয়, বরঞ্চ রক্ত সম্পর্ক আত্মীয়দের মধ্যে কোনরূপ ঝগড়া বাঁধিয়ে দেয়, এরা কি? শয়তান। আমরা কি এই কাজ করব? করব। এবং জিন সন্তানরা অনেক সময় এই কাজ করে, তারা ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। হাদিসের মধ্যে এসেছে যে ইবলিস শয়তান তার বাহির কাছ থেকে প্রতিদিন কারগুজারি নেয়, এই কে কি কাজ করেছ? তো একটা ছোট শয়তান বলতেছে, হুজুর আজকে আমি এক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় তালাক দিয়ে দিছি। ইবলিস শয়তান তার সিংহাসন থেকে নেমে এসে তার গলার মালাটা ওই ছোট শয়তানের গলার মধ্যে পরায় দিল। এখন বড় বড় শয়তানরা বলতেছে, হে আমরা এত এত কাজ করলাম, এটা কিছু না, আর এই যে একটা স্বামী স্ত্রীর মধ্যে তালাক লাগাই দিল, তাতেই এরকম তার গলার মধ্যে মালা পরায় দিল। এবার বড় শয়তান বলতেছে, দেখ রে, যে সে তো একটা পাপ কাজ শুধু করে নাই, বরঞ্চ পাপ কাজের সূচনা করে দিয়ে আসছে। এই যে স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটায় দিল, এখন লোক লজ্জার ভয়ে অথবা স্ত্রী মামলা দিবে, স্ত্রীর বাপের বাড়ির লোকেরা হামলা করবে, এই ভয়ে তালাকের কথা স্বামী বেচারা কাউকে বলবে না। না বললে কি হয়েছে, তালাক তো হয়ে গেছে, এখন তারা সারা জীবন অবৈধভাবে অন্যায়ভাবে জিনাবে বিচার করবে, আর তাদের গর্ভ থেকে যারও সন্তানরা দুনিয়ার মধ্যে আসবে। কি হচ্ছে কি হচ্ছে না? সমাজের মধ্যে অহরহ এমন ঘটনা ঘটতেছে। তালাক হয়ে গেছে, সকালে তালাক দিছে, বিকালবেলা আবার ঘরে উঠাইছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, হজও করে, কিন্তু ঘরে তালাকপ্রাপ্ত স্ত্রী নিয়ে ঘর সংসার করে। নাউজুবিল্লাহ মিন যালিক। সন্তান যেই কয়টা আছে সব হারামজাদা। তালাক এমন এক সেন্সিটিভ বিষয়, আপনার মুখ থেকে বের হয়ে গেছে, এটার ফিরায় নেওয়ার কোনো সুযোগ নাই। হুজুর আমি তো রাগের মাথায় তালাক দিচ্ছি। আরে মেয়ের তালাক তো দেয়ই রাগের মাথায়, ঠিক কিনা? তালাক কি, এটা কি মামু বাড়ির মোয়া যে স্ত্রীকে আদর করে বললো, গো আমি তোমাকে খুশি হয়ে একটি তালাক দিলাম, এই কথা কেউ বলে? বলে না। তালাক তো দেয় যখন চূড়ান্ত পর্যায়ে বিরক্ত হয়ে যায়, জিদ হয়ে যায়, তখন গিয়ে তালাক দেয়। তখন যদি তালাক দিলে তালাক না হয়, তাহলে দুনিয়ার কোনো তালাকই হইতো না। এই জন্য শয়তান থেকে খুব সাবধান। স্বামী স্ত্রীদের মধ্যে একজন যদি মেজাজ গরম হয়ে যায়, আরেকজন চুপ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, ঠিক কিনা? স্ত্রী যদি রাগান্বিত হয়ে যায়, স্বামী বেচারা যদিও মনে করে যে আমি ঠিক আছি, আমার স্ত্রী ব্যাঠিক, তাও সে চুপ হয়ে যাবে। এজন্য হাদিসে আসছে যে যখন বনি আদম রাগান্বিত হয়, তো শয়তান মানুষের শিরায় শিরায় শুধু ঘোরে, আর এই রাগান্বিত ভাবকে সে আরও বাড়িয়ে দেয়, যাতে সে রাগের মাথায় একটা অঘটন ঘটিয়ে ফেলে। এজন্য আল্লাহর হাবিব বলেন যে যখন তোমাদের কারো রাগ হবে, তখন সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ে। এরপরেও যদি রাগ না কমে, সে যেন উযু করে, কারণ রাগ এটা হলো শয়তান মানুষের ভিতরে জাহান্নামের আগুনকে জ্বালিয়ে দেয়। তো উযুর মাধ্যমে তার এই গরম ভাব কমে যাবে। বলে দাঁড়ানো অবস্থায় রাগ হয়েছে সেজন্য বসে পড়ে, বসা অবস্থায় রাগ হয়েছে সেজন্য মাটিতে শুয়ে পড়ে। এজন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আমরা নেব না, ঠিক না? রাগের মাথায় সিদ্ধান্ত নিব না, এবং অত্যাধিক খুশি অবস্থায় এরকম কাউকে কোনো ওয়াদা দেব না। অত্যাধিক খুশি অবস্থায় কাউকে কোনো ওয়াদা দেব না, শেষে বিপদ আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ইউসুফ আলাইহিস সালাম এখানে বললেন, যেটা আল্লাহ তাআলার কোরআনের আয়াত, যে আন-নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি, আমি এবং আমার ভাইয়ের মধ্যে শয়তান ঝগড়া বাঁধিয়ে দেওয়ার পরে আল্লাহ আবার আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এজন্য ভাইয়ে ভাই মিলিত হওয়া। হাদিস আসছে, কেউ যদি ন্যায়ের উপর থেকেও ঝগড়া মেটানোর জন্য চুপ থাকে, ন্যায়ের উপর আছে এরপরেও ঝগড়া মেটানোর জন্য কি থাকে? চুপ থাকে। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের মাঝখানে একটি প্রাসাদ তাকে দেওয়ার ওয়াদা করলাম। কত চমৎকার কথা। আর আজকে আমরা ন্যায়ের উপর তো নাই, আমি জানি যে আমি যেটা করতেছি এটা ভুল, এরপরেও এখন আমি তো মাতবর সাহেব, আমার কি কোনো ভুল হইতে পারে? তুই ঠিক, আমি ঠিক আছি, ঠিক কি না? দেখবেন যারা একটু পয়সাওয়ালা এদের সব কথা ঠিক, এরা মনে করে যে দুনিয়ার সব জ্ঞান বুঝে আমার মাথায় আছে, অন্য মানুষ যেটা বলে এটা সব ঠিক, আমি যেটা বলি এটাই কি ঠিক। এই চিন্তা ভাবনা ত্যাগ করতে হবে অন্তর থেকে, যে আমার কথা সঠিক নাও তো হতে পারে, ঠিক না? আমার যে বুঝ, এই বুঝের মধ্যে ভুল থাকতেও পারে। এজন্য কোনো কথা কাটাকাটি হলে আমি চুপ হয়ে যাব, ঝগড়া বাঁধাবো না, বরঞ্চ ঝগড়া মিটিয়ে দিব। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হলে ঝগড়া মিটিয়ে দেওয়া, এটা হলো অনেক বড় এক নেকির কাজ। কিন্তু আমরা আরো কি করি? ঝগড়া লাগাই দেই। হ্যাঁ, ঝগড়া বাঁধলে ওই আগুনের মধ্যে আমরা আরো ঘি ঢালি, পানি না ঢেলে কি ঢালি? ঘি ঢালি, যাতে এই আগুন আরো বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। এটাই ছিল সূরাত ইউসুফের মোটামুটি সংক্ষিপ্ত ব্যাখ্যা, আজকে শেষ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সুন্নত নামাজ পড়ে নিন।